বন্ধুরা, সকালে একটা রিলসের মাধ্যমে আপনাদের বলেছিলাম যে কদিন ধরে আমি ভিডিও করতে পারছি না, বা আরও কদিন ঠিকঠাক মতন ভিডিও করতে পারবো না। কারণটা কি জানাবো? তো কারণটা জানাবো আপনাদের, তার আগেই বলে দিচ্ছি, কোনো সাজুগুজু করে দেখুন চুলও আঁচড়াইনি, চুল টুল আঁচড়াতে পারবো না, কিছুই করতে পারবো না, না তেল সাবান মাখতে পারবো না কিচ্ছু, চুলও আঁচড়াতে পারবো না। কারণ হলো গত পরশুদিন রাতে আমার শাশুড়ি মা মারা গেছেন, তো সেই জন্য আমাদের এখন কালা ওষুধ চলছে। তো কোনো রকম রান্না বান্নারও ভিডিও দিতে পারবো না, কারণ আমাদের সবই সেদ্ধ খেতে হচ্ছে। আর আমার হাজবেন্ড কাজের জন্য বাইরে থাকে, ও সেখানে যা পাচ্ছে বিস্কুট ফিস্কুট সেদ্ধ ফেদ্ধ যা পাচ্ছে সেই ওকে খেতে হচ্ছে, কিছু করার নেই ওর ক্ষেত্রে। তো এখানে বাড়িতে রইলাম আমি, আমার মেয়ে। তো আমরা থাকি ভাড়া বাড়িতে, আপনারা সকলেই আমাদের ভিডিও দেখেন, জানেন। তো ভাড়া বাড়িতে ওরা হপিসি করতে দেবে না। আর আমাদের এখানে গঙ্গার ঘাট অনেক দূর, নয় দক্ষিণেশ্বর, বেলঘরিয়া থেকে দক্ষিণেশ্বর, আর না আমাদের শ্যামবাজারের বাড়ি থেকে হচ্ছে আমাদের কাশীমিত্রী ঘাট। তো অনেকটাই দূর সব কিছু, পুকুরও অনেক দূরে, এখান থেকে অনেকটা দূরে। দেখেছেন আমি একদিন ফুলমালা ফেলতে যাচ্ছিলাম, আপনাদের দেখিয়েছি। আর সেখানে গিয়ে বসে পুকুর ঘাটে করা যাবে না, তো তাই জন্য ঠাকুরমশাইয়ের কাছে জিজ্ঞাসা করা হয়েছে। তিনি বলেছেন যে পেতলের হাঁড়িতে সব সেদ্ধ দিয়ে আমরা মা মেয়ে খেতে পারি, কিন্তু আমাদের অত টাকা পয়সা নেই, অত ধনী ব্যক্তি নেই, আর পেতলের হাঁড়ি এখন কেনার মতন ক্ষমতাও নেই, আর এখন কেনাকাটি করতেও নেই, আর আমাদের কাছে পেতলের হাঁড়িও নেই। তাই একটা স্টিলের হাঁড়িতে সেদ্ধ সব দিয়ে আতপ চাল, আলু, কাঁচকলা যাই হোক সব ওর মধ্যে দিয়ে সেদ্ধ করে মা মেয়ে খাচ্ছি। এই হলো আমাদের কন্ডিশান এখন। চুল টুলের অবস্থা দেখতেই পাচ্ছেন, এমনকি সাবান তেল কিছুই আমরা ছুঁতে পারবো না। তো সেইভাবে আমি না গানের রিলসের কোনো ভিডিও পোস্ট করতে পারবো না কিছু, ওই যা টুকটাক বাড়ির কাজকর্ম যা হোক এইসব ভিডিওগুলোই পোস্ট করব। তো সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওগুলো দেখবেন, একটু যেরকমই যা দিতে পারি একটু পাশে থাকবেন, সহযোগিতা করবেন, আর ভিডিওগুলো একটু শেয়ার করবেন, লাইক করবেন, একটু কমেন্টে জানাবেন কিরম হচ্ছে কি হচ্ছে। আর পুরো সবটা আমি শেয়ার করতে পারছি না, আর গত কিছুদিন ধরে আমারও শরীর খুব অসুস্থ, আপনারা সবাই ভিডিওর মাধ্যমে দেখেন। আবার পরশুদিন রাত থেকেই আমারও খুব জ্বর, হাত পা যন্ত্রণা, তাই নিয়েই সব চলছে। মন মেজাজও ভালো না, শরীরও ভালো না, আর এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। এখন তো আমাদের অছুজ বুঝতেই পাচ্ছেন। তো কাজকর্ম সব ভালো ভালো মিটলে তাহলে সব কিছুই আপনাদের সঙ্গে টুকটাক টুকটাক শেয়ার করছি। সঙ্গে থাকুন, পাশে থাকুন, যাতে সময়টা ভালোভাবে কাটিয়ে উঠতে পারি। যারা বড়রা আছেন আশীর্বাদ করুন, বন্ধুরা সকলে একটু শুভকামনা করবেন। টাটা বন্ধুরা। এই এখন চুল টুল যেতে পারিনি, একটু দোকানে যেতে হবে, জিনিস আনতে হবে, তাই বেরোচ্ছি। টাটা বন্ধুরা, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবধানে থাকুন। টাটা।